প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীতে প্রায়ই গ্রাফ নিয়ে বিভিন্ন অঙ্ক আসে। গ্রাফের বিভিন্ন অঙ্ক করার সময় তোমাদের অনেক ধরনের প্রবলেম মোকাবেলা করতে হয়। আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা যে কোনো ধরনের গ্রাফের প্রবলেম অনায়াসে এক তুড়িতেই সলভ করতে পারবে এবং এই ভিডিওটি দেখার পর তোমরা যে কোনো ধরনের বোর্ডের অঙ্ক সম্পূর্ণভাবে সলভ করতে পারবে। তাহলে চলো আমরা গ্রাফের অঙ্ক নিয়ে কথা বলি। পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের যে গ্রাফের অঙ্কগুলো আসে, এর জন্য আমাদেরকে স্বাভাবিকভাবে এই দুইটি সূত্র জানতে হবে। প্রথমে এ সমান সমান বি মাইনাস এ ইউ ভাগ হচ্ছে টি। এইখানে এ হচ্ছে ত্বরণ, বি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ এবং টি হচ্ছে সময়। এটি হচ্ছে তোমাদের সূত্র। তবে আমি তোমাদেরকে গ্রাফ অঙ্ক করার জন্য এই একে আরেকটু বেশি আরেকটা অন্য একটি ভাবে রূপান্তর করে আমি বলবো তোমরা সূত্রটিকে এভাবে শিখবে। এ সমান সমান বি মাইনাস এর ইউ ভাগ হচ্ছে টি টু মাইনাস এর হচ্ছে টি ওয়ান। এইখানে বিটা হচ্ছে শেষ বেগ, ইউটা হচ্ছে আদি বেগ এবং টি টু হচ্ছে শেষ সময় আর টি ওয়ানটা হচ্ছে আদি সময়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের যে বিষয়টি প্রথমে বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের ত্বরণ নির্ণয় করতে বললে আমরা শুধু এই সূত্রটি ব্যবহার করব এবং যে কোনো ধরনের গ্রাফ অঙ্কের মধ্যে যে কোনো ধরনের অতিক্রান্ত দূরত্ব রিলেটেড যদি কোনো অঙ্ক আসে তাহলে আমরা শুধু একটি সূত্র ব্যবহার করব। s ইকুয়াল টু ইউ প্লাস বি ভাগ হচ্ছে 2 ইনটু হচ্ছে টি। জাস্ট আমরা এই সূত্রটি ব্যবহার করব। যে কোনো ধরনের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব, আর ত্বরণের ক্ষেত্রে শুধু এই সূত্র ব্যবহার করব। এখন দেখো, আমি তোমাদেরকে বেগ বনাম যেটি সবচেয়ে বেশি বোর্ডে আসে, বেগ বনাম সময়ের লেখচিত্র। এখান দিয়ে সময় দিলাম টি আর এখানে বেগ দিলাম বি। এইখানে এখানে দিলাম 0, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 10, এইখানে হচ্ছে 15 আর এখানে হচ্ছে 20। এখন এখান দিয়ে বেগ দিলাম হচ্ছে 10, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 30 দিলাম। এখন খেয়াল করে দেখো, বেগ বনাম সময়ের লেখচিত্র যদি এমন হয়, মনে করো বেগ বনাম সময়ের লেখচিত্রটি এই যে এমন ভাবে আছে, এই স্টাইলে আছে। এই যে এটি একটি স্টাইল, আরেকটি স্টাইল হচ্ছে এই যে এমন, এই যে এমন স্টাইলের হয়ে থাকে। বেগ বনাম সময়ের এই তোমাদের বোর্ড পরীক্ষায় জাস্ট এই দুইটি টাইপের আসে। তোমরা খেয়াল করে শোনো, আমরা প্রথমে ভাগ করে নিব এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত আমরা প্রথম পার্টের মধ্যে রাখবো। এইখান থেকে এতটুকু পর্যন্ত আমরা প্রথম পার্টে রাখবো। এইখানের জন্য এইখানে শেষ ব্যাগ হচ্ছে এইটা আর আদি ব্যাগ হচ্ছে এইটা। এই শেষ ব্যাগ বরাবর আমরা বি পাবো কিন্তু 10, আর আদি ব্যাগ বরাবর আমরা 0 পাবো। অর্থাৎ আমি যদি শুধু এই অংশ নিয়ে কথা বলি, এ বরাবর যদি আমরা বি, এই অংশের ক্ষেত্রে এই যে এটা হবে বি, এ বি হয়ে যাবে 10 এবং ইউটা হয়ে যাবে হচ্ছে 0। তাহলে এখানে বিটা পেয়ে গেলাম 10 আর ইউটা হচ্ছে 0। আর এখন সময়, এখানে t2টা হচ্ছে এই যে দেখো এতটুকু অংশের জন্য এটা হচ্ছে 5 হচ্ছে t2 আর 0 হচ্ছে t1। তো এতটুকু অংশের জন্য আশা করি তোমরা ত্বরণ বের করতে পারবে। এতটুকু অংশের জন্য আমি এটিকে দিচ্ছি a1, এতটুকু অংশের জন্য এটিকে আমি দিচ্ছি a1। a1 সমান সমান আমি কি জানি, b মাইনাস এর u বা t2 মাইনাস এর হচ্ছে t1। এইখানে দেখো এতটুকু এর জন্য বিটা হচ্ছে কিন্তু 10, এতটুকু এর জন্য বি কত, বি হচ্ছে 10 আর ইউটা কত, ইউ হচ্ছে কিন্তু 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এইখানের জন্য অতটুকুর জন্য t2টা হচ্ছে 5 আর t1টা হচ্ছে 0। t2টা কত 5 আর t1টা হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা উত্তর পাবো কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করে দেখো, এই যে এইখান থেকে এতটুকু, এইখানে কিন্তু ত্বরণের কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ বেগ বনাম সময়ের লেখচিত্রে তোমরা যদি এরকম
সরল রেখা আঁকতে দেখো কোনো জায়গায়, তাহলে তোমরা মনে রাখবে এখানে হচ্ছে ত্বরণ শূন্য, এখানে ত্বরণ কত শূন্য, অর্থাৎ এইখানে হচ্ছে সমবেগে বস্তুটি গতিশীল ছিল, এইখানে ত্বরণ কিন্তু শূন্য। তাহলে আমরা এই যে এতটুকু অংশের জন্য যদি আমরা ত্বরণ বের করতে চাই, তাহলে একটু খেয়াল করে দেখো তো এখানে কি হয়। এই যে 15 সেকেন্ড পর্যন্ত এতটুকু সময়, তাহলে এখানে শেষ বেগ কত, এখানে কিন্তু শেষ বেগ 10, আবার আদি বেগটাও কত, আদি বেগ হচ্ছে 10। তাহলে যদি এই সূত্রের মধ্যে করি বসাই, তাহলে 10 বিয়োগ হচ্ছে 10, আর এখানে দেখো তো সময় কতটুকু, এই যে শেষ সময় হচ্ছে 15 আর আদি সময় হচ্ছে 5, এই যে দেখো শেষ সময় হচ্ছে 15 আর আদি সময় হচ্ছে 5, তাহলে আমরা শেষ সময় 15 বসিয়ে দিব আর আদি সময় 5 বসিয়ে দিব। এখন দেখো তো 10 থেকে 10 বিয়োগ করলে 0, আর 15 থেকে 5 গেলে হয়ে যাবে 10। তাহলে 10 শূন্যকে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে হয়ে যাবে কিন্তু 0। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন খেয়াল করে দেখো এই তৃতীয় যে অংশটা আছে, এই তৃতীয় অংশের জন্য এই যে এখানে এটা হচ্ছে আমরা শেষ বেগ আর এটা হচ্ছে আদি বেগ, অর্থাৎ এইখানে এই বরাবর মনে করো এটা হচ্ছে 20 এর সমান, 20 এর সমান যদি হয়, এখানে শেষ বেগটা কত, এখানে শেষ বেগ আমরা এবার শেষ অংশের জন্য ত্বরণ বের করতে যাচ্ছি। তাহলে এখানে শেষ বেগটা কত, এখানে শেষ বেগটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে হয়ে যাবে 20, এবং আদি বেগটা কত হয়ে যাবে, আদি বেগটা কিন্তু হয়ে যাবে হচ্ছে 10। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এখন খেয়াল করে দেখো শেষ সময় মাইনাসের আদি সময়, অর্থাৎ t2 মাইনাসের t1, এখানে t2 টা হচ্ছে কিন্তু 20 আর t1 হচ্ছে কিন্তু 15, তাহলে আমরা বসিয়ে দেব 20 মাইনাস হচ্ছে তোমার 15। তাহলে আমরা কত পাবো, 20 থেকে যদি 10 বাদ যায় তাহলে শুধু থাকবে 10, আর এখানে 20 থেকে যদি 15 বাদ যায় তাহলে থাকবে 5। তাহলে এখানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ খেয়াল করে দেখো এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে বস্তুটি গতিশীল ছিল, এবং এইখানে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে বস্তুটি গতিশীল ছিল, এবং এইখান থেকে এইখানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে বস্তুটি গতিশীল ছিল। অর্থাৎ তোমাদের গ্রাফের ক্ষেত্রে যদি ত্বরণ চাই, তাহলে তোমরা কিন্তু এই সূত্রটি ব্যবহার না করে এটি ব্যবহার করবে, তাহলে তোমাদের ভুল হবে না। কেননা তোমরা অনেক সময় এখানে কিন্তু এটি দা বোঝানো হচ্ছে ব্যবধান, তোমরা অনেক সময় ব্যবধান নিতে গিয়ে তোমরা কি করো, নিচের যে সংখ্যা এটি বসিয়ে দাও। এই কারণে আমি এটিকে একটু ভেঙে আমরা এভাবে লেখার জন্য আমি সাজেস্ট করছি তোমাদেরকে, তোমরা এই যে এভাবে সূত্রটিকে গ্রাফ করার সময় করবে। আর যদি অতিক্রান্ত দূরত্ব এই গ্রাফ থেকে যদি বলতো যে মোট অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে তোমরা যে কাজটি করলে হলো শুধু এই সূত্র ব্যবহার করলে এই সূত্র ব্যবহার করবে, কেননা অন্য কোনো সূত্র যদি ব্যবহার করো তাহলে 2 থেকে 3টা ভিন্ন ভিন্ন সূত্র তোমাদেরকে ব্যবহার করতে হতো। আচ্ছা আমি তাহলে তোমাদেরকে একটি করে দেখাচ্ছি। দেখো এইখানে তোমাদের যে জিনিসটি দেওয়া আছে, তোমাদের আছে হচ্ছে প্রশ্নের মধ্যে, যে বোর্ডের প্রশ্নের মধ্যে এমন বলা থাকে যে মোট অতিক্রান্ত দূরত্ব কত তা নির্ণয় করো। তাহলে প্রথম অংশের জন্য দেখো আমি মোট অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে এতটুকুর অতিক্রান্ত দূরত্ব যোগ অতটুকু অতিক্রান্ত দূরত্ব যোগ অতটুকুর অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্বের জন্য আমরা প্রথমে S1 বের করে নেব। S1 টা কত হবে, দেখো এখানে শেষ বেগটা কত, এখানে শেষ বেগ হচ্ছে 10, আর আদি বেগটা কত, আদি বেগ হচ্ছে 0। তাহলে আমরা শেষ বেগ 10 যোগ আদি বেগ 0 ভাগ হচ্ছে সূত্রের 2 ইনটু হচ্ছে t, এইখান থেকে এইখানে t টা কত, এখান থেকে এইখানে t হচ্ছে কত, t হচ্ছে 5। আচ্ছা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এই সূত্রটিকে আরেকটু ভেঙে এভাবে লিখতে পারো, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে যে u প্লাস b ভাগ হচ্ছে 2 ইনটু এখানে হচ্ছে t2 মাইনাসের t1, t2 মাইনাসের হচ্ছে t1। অর্থাৎ এখন যদি তোমরা এই সূত্র দিয়ে করো তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। দেখো এখানে t2 হচ্ছে এখানে 5 আর t1 হচ্ছে 0, তাহলে 5 মাইনাসের 0 বসিয়ে দিলাম। তাহলে দেখো 10 এর সাথে যদি 0 যোগ করো তাহলে 10, আর 10 কে যদি আবার 2 দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাবে 5, আর 5 গুণ হচ্ছে এখানে হচ্ছে 5, তাহলে 5 5 কত হয়ে যাবে 25 মিটার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এটা হচ্ছে এই অংশের অতিক্রান্ত দূরত্ব। এখন আমাদের যে দ্বিতীয় যে অংশটি আছে, এই দ্বিতীয় অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব বার করব। দ্বিতীয় অংশের অতিক্রান্ত দূরত্বকে আমি S2 দিয়ে প্রকাশ করছি।
এখন খেয়াল করে দেখো, তোমরা যদি এই সূত্রটি ব্যবহার না করতে, তাহলে কিন্তু গাইড বইতে দেখবে s = b2, এই সূত্র দিয়ে এই অংশের জন্য তোমাদের অঙ্ক করে দেখাচ্ছে, কিন্তু আমি সবসময় সাজেস্ট করব তোমরা